হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 11:30। তো আজকে তোমাদের সাথে একটু গল্প করি। তো শনিবার তোমরা তো জানোই যে অনয় থাকে না, ও অফিস চলে যায়, মানে সারাটা দিনের ব্যাপার। তো আমি একাই থাকি আর বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি। তো আজকে কিন্তু মা রয়েছে আমার সাথে, মানে খুব জবরদস্তি করে মাকে আটকে রেখেছি। চলে যাবে বলছিলাম যে কি মেয়ের বাড়ি এসে একটা দিন থাকবে না তা কি হয়, তো থাকো, আজকে জোর করে আটকে রেখেছি। আর সকালবেলাও বেরিয়ে যাওয়ার পরে আমি এসে মায়ের পাশে আবার শুয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি 10টার সময়, তারপর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন যাব হচ্ছে সকালে টিফিন করতে, মানে 11:30টার সময় টিফিন খেতে যাব আর কি, মানে টিফিন করতে যাব আর কি। তো বুঝতেই পারছো যে খাওয়া দাওয়া এই আসল কথা কি বলো তো, প্রত্যেক দিনই কী খাবো কী করবো, সকালে উঠে টিফিন করা, তারপরে আবার পরের কী খাবো, সেই মানে খেতে খেতেই ভাবনা চিন্তা শুরু হয়ে যায় যে লাঞ্চে কী কী প্রিপারেশন রেডি করব, তারপরে লাঞ্চে এটা যদি হয় তাহলে ডিনারে কি হবে, এটাই ভাবতে ভাবতে চলে যায়। তো মাকে বললাম দুজনে আছি, একদম নিশ্চিন্ত। আর মা ওখানে গল্প করছে দিদির সাথে, পিসির মেয়ের সাথে। তো এইবারে দুজনে মিলে ভেবেছি কোনো টেনশন করবো না, দুজনে আছি, যা মনে হবে তখন সেইটা খাবো, মানে খাওয়া নিয়ে এত টেনশন করবো না, রিল্যাক্স করবো আজকে শুধু। তবে শনিবার দিন আমার একটু কাজের প্রেশারটা বেশি থাকে, তবে আজকে একদম লাইটলি নিয়েছি। তো সকালে উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর চা বিস্কিট খাওয়াও হয়ে গেছে। ঘুম থেকে উঠেই মা চা করেছিল আর আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো চলো এবারে কি খাওয়া দাওয়া, টিফিন করার জন্য কি খাওয়া যায় দেখা যাক। আর এখানে মাকে বসিয়ে দিয়েছি। এবারে মা হচ্ছে ভাত ছিল, কালকের অল্প দুটো ভাত ছিল, সেই ভাত ভাজা হবে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ ভাত ভাজা হবে। তো যা যা সবজি টবজি আছে সেগুলো দিয়েই ভাত ভাজা করব। তো নিরামিষ ভাত ভাজায় কী আর দেবো বলো, পেঁয়াজ তো দিতেই পারবো না। তো একটু মটরশুঁটি গাজর এগুলো থাকলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে নেই জানো তো। তো বাজারের মানে সবজি নিয়ে আসে ভ্যানে করে, তো সে এলে নেব ভাবছি। আর এখানে আলু, ফুলকপি, বাঁধাকপি নয়, টমেটো, তারপর সয়াবিনটা না সেদ্ধ বসিয়ে দিয়েছি, ধনেপাতা এগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে শুরু করেছি। আর এখানে মাকে গোলমরিচ বাটতে বসিয়েছি। অনেক দিন হলো গোলমরিচ গোটা এনে রেখেছে। তো গোটা গোলমরিচ আনলে কি হয়, ওই গুঁড়োতে না অন্য কিছু ডাস্ট মেশানো থাকে না, আর অনেক পরিমাণেও হয়। আর ওই পাতা কিনে আনলে পরে ডাস্টে সেটা অনেক কম হয়। তো মা এখানে বলছে গোলমরিচগুলো গড়িয়ে চলে যাবে, আমাকে কোনো পেপার দে, তাহলে গড়িয়ে যেতে পারবে না। আর এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে অন্যান্য মানে যেগুলো সবজি রয়েছে সেগুলো দিয়ে শুরু করলাম, যে যদি সবজিওয়ালা চলে আসে এর মধ্যে নিয়ে আমি কড়াইতে একবারে চাপিয়ে দেবো। তো একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যদি একটু ভাত ভাজা করে খেয়ে দেখো না, এই শীতের দিনে বিশেষ করে দারুণ লাগে, দারুণ লাগে। কারা কারা গো এই বাঙালি মতো ফ্রাইড রাইসটা খাও, মানে ভাত যদি বেঁচে যায় তাহলে এইরকমভাবে সমস্ত সবজি দিয়ে বাচ্চারাও কিন্তু বেশ ভালোভাবে খায় জানো তো। আমি অনেক বাচ্চাদের দেখেছি মানে এই ধরনের ভাত ভাজা খেতে খুবই ভালোবাসে। আর যদি তোমরা আমিষের দিনে করো তাহলে তো অবশ্যই একটু ডিম যদি দিয়ে দাও, একটু পেঁয়াজ দাও, তাহলে টেস্টটা আরও অন্যরকম হয়। এটাও কিন্তু খারাপ হয় না। আর দেখতে দেখতে দেখো সবজি নিয়ে চলেও এসছে। আর এই জেঠুটার কাছে না দাম অনেক বেশি, কিন্তু কি করব বলো, মাঝে মধ্যে বাজারে যাওয়ার কেউ না থাকলে বা টুকটাক কিছু প্রয়োজন হলে না, তখন দাম বেশি হলেও কিনতে হয়। এরা বাড়িতে বয়ে নিয়ে আসে, এদেরও তো বলো এক্সট্রা লাভের প্রয়োজন, আমার বাজারে যেতে হচ্ছে না। আর তারপরে আবার আজকে আমাকে মটরশুঁটি টেস্ট করতে দিয়েছে, বলছে তুমি খেয়ে দেখো। আমি বলছি এখন সবজির দাম সব কম, মানে প্রত্যেকটা সবজির দামই অনেক কমে গেছে বলো, তাও এনার কাছে একটু দাম বেশি। তো আমি একটু বলছিলাম, আর উনি না মানে অনেক অনেক সবজি দিয়ে দিতে চায়। তো আমি বলেছি একদম না, আমার যতটুকু দরকার তুমি আমাকে ততটুকু দেবে, বেশি বেশি দেবে না। তো এখান থেকে অনেক সবজি কিনলাম, ভাবলাম যে মাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো। তো তাই জন্য অনেক ধরনের সবজি টবজি কিনছিলাম, যেগুলো শীতের সবজি, মায়ের হাতের রান্না একটু খাবো। আর পুঁই মিটুলি খেতে ইচ্ছে করছে, আমি তোমাদেরকে বললাম আগের দিনই, কিন্তু পুঁই মিটুলিও উনি আনেনি। আর এইখানে এই দেখো সব সবজি, ক্যাপসিকাম, গাজর ফাজর সব কিনেছি। আর হয়েছে কাণ্ড আর এক। আর এখানে সয়া সস, চিলি সসও আমি দিয়েছি এই ভাতের মধ্যে, যাতে টেস্টটা আরও মানে বেড়ে যায়। আর মা এখানে অল্প করে তাড়াতাড়ি করে গাজর কুচি আর একটু মটরশুঁটি দিয়ে দিলে, আমি সে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি দিয়ে। তো খুব সুন্দর হয়ে গেছে। এই রান্না করতে করতেই তখন রান্না শেষ হয়েছে 12টা বাজে। তো আমি মাকে বলছি মা চলো দুপুরবেলায় আমরা বাইরে কোথাও ঘুরে আসি। তো মা বলছে কোথায় যাব, এই 12টার সময়। আমি কি 12টার সময় যেহেতু খাচ্ছি, তো বেশ ভারী খাবারটা, তো সেই জন্য আমাদের খিদে পেতে পেতে সেই 3টে 4টে তো বাজবেই। তো চলো আমরা কোথা থেকে ঘুরে আসি, এই প্রতিদিন রান্না খাওয়া। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি, একদমই নয়, খাওয়া দাওয়া করতে করতে জানো তো অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং হলো। মাকে বললাম এত দেরি করে আমরা যখন ব্রেকফাস্ট করছি, চলো লাঞ্চটা বাইরে গিয়ে করি।
মা ডিনাই করে দিল। বললাম সিনেমা দেখতে যাই, বলছে না অতক্ষণ 3 ঘন্টা এখন আর বসে থাকতে ভালো লাগে না। বললাম ইকো পার্ক যাই। এইরকম বিভিন্ন করতে করতে লাস্ট আমাদের এখনো পর্যন্ত ডিসাইড হয়েছে যে আমরা যাচ্ছি হচ্ছে বাবুঘাট, মানে প্রিন্সেপ ঘাট, ঠিক আছে? ওখানে যে সন্ধে আরতিটা হয় ওটা দেখতে যাব। তো এখন ঝটপট করে রেডি হচ্ছে, এখনো পর্যন্ত রেডি হইনি। আর এই কানের দুলটা কি এর সাথে মানাচ্ছে এখনো জানি না, পরে রয়েছি, রেডি হই তারপরে আমি দেখছি। আর মাকে এখানে রেডি করিনি এখনো, ড্রেস আপ করেছে, মাকেও একটু টাচ আপ করে দেবো, নিজেও একটু টাচ আপ করে তাড়াতাড়ি করে বেরোবো, কারণ ট্রেনে যাবো যেহেতু একদম প্রিন্সেপ ঘাট স্টেশনে গিয়েই নামবো। তো চলো ঝটপট করে রেডি হই। তো বিভিন্ন জায়গায় ক্যান্সেল হওয়ার পরে এই প্ল্যানিংটা হলো, ভাবলাম ঘরেই তো বসে রয়েছে আর আজকে অনয় আসবে না, তো চলো যাওয়া যাক প্রিন্সেপ ঘাটে একটু ঘুরে আসি। তো রেডি তো হয়ে গেছি, এবার বুঝতে পারছি না কোন ক্লিপটা দেবো। দেখো তো কোনটা দিলে ভাল লাগবে, এটা দেবো নাকি এটা দেবো, কোনটা ভাল লাগবে বুঝতে পারছি না, কনফিউশন। এটা ভাল লাগছে নাকি এটা ভাল লাগবে? দেখো এটা ভাল লাগবে, দেখো তো মা, এটা ভাল লাগছে? ওইটাও ভালো লাগছে, এটা ভাল লাগছে, দেখি। মা বলছে এটা ভাল লাগছে, ম্যাচিং ম্যাচিং কালার তো। এই যে এটা ভাল লাগছে নাকি এইটা দেবো? ওটা ভালো লাগছে, দে তোর যেটা ভালো লাগে না। ওই দেখো যেটা ভালো লাগে, মানে আমাকে কোনটা ভাল লাগছে বলতে পারে না, বলে তোর যেটা ভালো লাগছে। ঠিক আছে এটাই দিই, ম্যাচিং ম্যাচিং আছে যখন এটাই দিই। বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো এই ড্রেসের সাথে আমার অ্যাকচুয়ালি কোন ক্লিপটা ভালো লাগছে, এটা এটা দেখো, এটা নাকি এটা, মানে ঠিক এইরকম দেখতে লাগছে, কোনটা ভালো লাগছে? এটাই পরে চলে যাচ্ছি। আর আমি রেডি হয়ে এই ড্রেসটা পরেছি, একটা ওয়ান পিস পরেছি যেহেতু ঠান্ডার সময়, নিচে লেগিংস পরে নিয়েছি। আর মা এসো, মাকে দেখাই, আমি এখনই জড়িয়ে, এটা হচ্ছে একটা উলের কুর্তি, মা একবারে পরে নিয়েছে উলের কুর্তি, মা বলছে আমার ঠান্ডা লাগবে তো আমি পরে নিয়েছি। আর স্কার্ফটা মা সে এখন থেকেই সে রোদে বেরোবে তাও এরকম ভাবে নিয়ে যাচ্ছে। আর মাকে আমি আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, হ্যাঁ কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মা সাজতে প্রচন্ড ভালোবাসে, কিন্তু কি বলতো কেউ সাজিয়ে গুছিয়ে দিলে বা কেউ অ্যাপ্রিসিয়েট করলে তখন এটা ভালো লাগছে, এভাবে নেবে। আবার নখরা আছে জানো তো, এভাবে নেবে, গলায় ঠান্ডাটা লাগবে না, নখরা আছে আবার। এভাবে আমার বয়স হয়ে গেছে, যাব না ওভাবে। এখন আমার শাশুড়ি মাও কিন্তু সাজতে খুব ভালোবাসে, আমি একটু একটু করে সাজা শিখিয়েছি। এখন সবাই প্রত্যেকটা মেয়েই আমরা সাজতে ভালোবাসি, শুধু একটু কি বলতো সবাই যদি একটু অ্যাপ্রিসিয়েট করে, সবাই যদি একটুখানি সাপোর্ট করে তাহলে সবারই ভালো লাগে। তো এই হয়ে গেছি রেডি, আর এই হচ্ছে এই ব্যাগটাই আজকে নিয়ে বেরোবো। এই দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। তো গেছি, ট্রেনের টাইম দেখেই রেখেছিলাম আগে, তাও লেট হয়ে গেছি অনেকটা। ট্রেনটা দেখলাম বিরা ক্রস করছে, মানে দত্তপুকুর ঢুকছে, আর আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো দেখা যাক যদি ঠিকঠাক মতন মানে পেয়ে যাই, ভ্যান পেয়ে যাই, তাহলে হয়তো ট্রেনটাও পেয়ে যাব। দেখা যাক, অনেক সময় ট্রেন লেট হয়, গিয়ে টিকিট কাটতে হবে তারপর যেতে হবে। ট্রেনটা পেয়ে গেলে সুবিধা হবে। আর ট্রেনটা ছেড়ে দিল, মানে ভ্যানওয়ালাটা এত লেট করলো, মানে আরেকজন ছিল তাকে নামাতে গিয়ে আমাদের লেট হয়ে গেল, মানে একদম মুখের ওপর দিয়ে ট্রেনটা চলে গেল। আবার 1 ঘন্টা পর ট্রেন, ওটাই আর কি অপেক্ষা করতে হবে। তো এখন বসি, মানে টিকিট কাটতেও মানে ঢুকছি হিসাবে আরেকটু যদি 2 মিনিট লেট করতো ট্রেনটা বা 5 মিনিট, অন্য সময় ট্রেন লেট করলে পরে ভাবি কি যে এত লেট করে কেন আসছে, আর আজকে এতবার করে ভাবলাম যে একটু ট্রেনটা লেট করুক, বাট টাইম টু টাইম চলে এসছে আর আমাদের লেট হয়ে গেল। যাই হোক একটু 1 ঘন্টা অপেক্ষা করি, যেতে একটু হয়তো সন্ধে হয়ে যাবে। ভেবেছিলাম গিয়ে ফটো ক্লিক করবো, দেখা যাক কি হয়। ট্রেনে তো উঠে পড়েছি, হাবড়া মাঝেরহাট লোকাল। আর মা তখন থেকে খাবে এই যে পাটি সাপটা নিয়েছে মা, আসলে খুচরো হচ্ছিল না, সেই জন্য একটা দোকান থেকে পাটি সাপটা কিনেছে। তো সেই পাটি সাপটা খেতে খেতেই আমরা এখন যাব ঘাটের দিকে। যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে, ভেবেছিলাম ফটো ক্লিক করবো, তা আর হবে না মনে হয়, অনেক বেলা হয়ে যাবে।
পাটিসাপটাটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল। কেনা পাটিসাপটা বেশিরভাগ সময় ময়দার তৈরি হয়, ওরা চালের গুঁড়োটা কম ইউজ করে লাভের জন্য, কিন্তু এই পাটিসাপটাটা মনে হচ্ছে একদম বাড়ির তৈরি, জানো তো, খুব সুন্দর তৈরি করেছে। তাই মায়ের সাথে আমি গল্প করছিলাম আমি কিভাবে পাটিসাপটাটা তৈরি করেছিলাম, আমার এক্সপিরিয়েন্স কী ছিল, মাকে বলছিলাম আমার থেকে দেখতেও কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা, আমারটা কেমন ভাজা ভাজা হয়ে গেছিলো। তো মা বলছে না তুমি ট্রাই করেছো, এতেই আমি খুশি হয়েছি, পরবর্তী সময়ে আরও চেষ্টা করো। তবে মায়ের হাতের পাটিসাপটা এখনও আমি খেতে পারলাম না, তবে মা জানিয়েছে খুব তাড়াতাড়ি আমাকে করে খাওয়াবে, দেখা যাক কবে মা বানায়। আর দেখতে দেখতে চলে এলাম ঘাটে। সাউথ লাইনের ট্রেনে চড়ার বেশ এক মজা, তাই না বলো? একদম ঘাটের পাশ দিয়ে ট্রেনটা যায় যখন, দেখতে কিন্তু সুন্দর লাগে। ঘাটে যারা বসে থাকে তারাও যেমন ট্রেনের দৃশ্যটা উপভোগ করে, ট্রেন থেকেও কিন্তু ঘাটের দৃশ্যটা বেশ উপভোগ করা যায়। তো আমরা নামবো ইডেন গার্ডেন স্টেশনে, প্রিন্সেপ ঘাটে যাবো ভেবেছিলাম, আগের ট্রেনটা ধরতে পারলে প্রিন্সেপ ঘাটে যেতাম, তবে এখন ডিরেক্টলি বাবুঘাটেই নামবো, কারণ সন্ধে আরতির সময়টা হয়ে গেছে। আর এই সন্ধে আরতি কিন্তু বাবুঘাটেই হয়। তোমরা অনেকেই হয়তো এসে ঘুরে গেছো, আবার অনেকেই আসোনি, যারা আসোনি তাদেরকে বলবো অবশ্যই এসো, খুব সুন্দর দৃশ্য তোমরা দেখে কিন্তু উপভোগ করতে পারবে, সেটা গরমের দিনে হোক কিংবা ঠান্ডার দিনে হোক। আমার তো বেশ লেগেছে, আর মায়ের কেমন লেগেছে সেটাও তো মা নিশ্চয়ই তোমাদেরকে জানাবে। তো চলো তাড়াতাড়ি করে বাবুঘাটে নামা যাক। নেমে কি কি দেখলাম আর আমরা দুজনে মিলে কি কি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখো, আর যারা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে যেও। দেখতে এসেছি সেটা হচ্ছে আরতি, এখানে যে আরতি হয় না বাবুঘাটের আরতি, সেই আরতিটা দেখতে এসেছি, তো সেইটাই দেখবো। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, তোমরাও দেখবে আমাদের সাথে সাথে। তো আমরা তো একটা ট্রেন ফেল করে এসে দেখছি যে এখানে প্রচুর মানুষের সমাগম অলরেডি হয়ে গেছে, আর এখানে যে চেয়ারের ব্যবস্থা রয়েছে চেয়ারগুলোও প্রায় ফুল হয়ে রয়েছে। তো ভগবানের আরতি দেখতে এসেছি, চেয়ারে বসে না দেখলেও চলবে। তো দেখো এখানে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে আর ছোট্ট একটা মন্দির, খুব সুন্দর। আর এখানে কিন্তু আরতির তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। তো বসার জায়গা না পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কিন্তু সুযোগটা খুব ভালো হলো। এখানে খুব সুন্দরভাবে 40-45 মিনিট আরতি হলো, মানে মনটা পুরো ভরে গেল, এখানকার অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে যারা হরিদ্বার গেছো বা অন্যান্য জায়গায় গঙ্গা আরতি দেখেছো তারা তো অবশ্যই জানো কীরকম হয়, আমার এখনও যাওয়া হয়নি, তো আমার কিন্তু বেশ লেগেছে এই গঙ্গা আরতি। এখন খাচ্ছি চা, একটু গঙ্গার ধারে বসবো, তারপর যাব। এই ট্রেনটাতে যাব না, তো আমরা এখন এই পার্কের ভেতরটা একটু ঘুরবো, দেখবো। আর মা তো খুব খুশি হয়েছে। মায়ের কেমন লেগেছে আরতিটা দেখে? চারপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এবার যাই দেখি পার্কের ভেতরের ভিউটা কতটা সুন্দর, কারণ এটা হচ্ছে গিয়ে প্রাইভেট এরিয়া, বুঝেছো, মানে প্রাইভেট পার্সনদের সাথে প্রাইভেট টাইম কাটানোর সময়। তো এর ভেতরের ব্যাপারটা কতটা সুন্দর হবে জানি না, অন্ধকার চারিদিকে। আমরা মা মেয়েতে মিলে বেশ অনেকগুলো ছবি টবি তুলছিলাম, মানে এখনও তুলে যাচ্ছি। মা যেখানে দেখছে বলছে আমাকেও তুলে দে, তুইও ছবি তোল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আরেকটা ঘাটে, তো চলো। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের ফ্লোটেল রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর বিভিন্ন ক্রুজেও কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তবে আজকে স্যাটারডে কোথাওই যাব না, আর একটা রেস্টুরেন্ট পেলাম সেখানেও খাইনি, তবে এত সুন্দর ডেকোরেট করা ফ্লোটেলগুলো এত ভালো লাগছে কি বলবো। তো আমাদের ট্রেন তো 8:22, তো অনেকক্ষণই হাতে সময় ছিল, তো একটু ঘুরলাম ফিরলাম। আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেটাই ভাবলাম যে একটু মোমো টোমো কিছু ভেজ আইটেম যদি কিছু থাকে কিছু খাবো, বাট ভেজ কিছুই নেই আজকে স্যাটারডে, আর আমি কিছু খাবো না। তো ওই একটু চা, একটু চানা চাট এগুলোই খেলাম, একটু ভেজ আইটেম কিছু পেলে খুব ভালো হতো। তো দেখি ট্রেনের টাইমও প্রায় হয়ে এসছে, এবার এগোবো। আর এখানে ঘাটও প্রায় ফাঁকা হয়ে গেছে।
তারপর ট্রেন ধরে সোজা চলে এসেছি বাড়িতে, আর অনয়ও চলে এসেছে বাড়িতে। তো এসে ভালো করে মেকআপ টেকআপ তুলতে হবে আগে, তারপর যেতে হবে সেই রান্নাঘরে, কারণ রাতের ডিনারটা তো করতে হবে। তো আজকে রাতের ডিনারে ভেবেছি পরোটা আর আলুর দম করব। তো ঝটপট করে দুজনে মিলে রান্নাঘরে, জানোই তো আমার রান্নাঘরের সঙ্গী আছে। তো রাত্রিবেলা হলে ডিনারটা আমরা দুজনে মিলে একসাথে বানাই, সেই সাপোর্টটা ও আমাকে করে। আর এই যে আমি একা একা ঘুরতে চলে যাই, মায়ের সাথে যাই, বান্ধবীদের সাথে যাই, ও কিন্তু ফুল সাপোর্ট আমাকে করে। কখনো কখনো ওর সাথেও তো অবশ্যই যাই, ওকেও বিভিন্ন জায়গায় আমি ঘোরাই। অনেক হাজব্যান্ড আছে মানে ওয়াইফদেরকে চেনায়, আর আমি ওকে অনেক জায়গা খুঁজে খুঁজে নিয়ে ঘুরতে যাই। তো ও এই ব্যাপারটাতে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এমন এমন হিডেন জায়গায় আমি ওকে নিয়ে যাই, বলে তুমি খোঁজ পাও কী করে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মাকেও ঘুরিয়ে আনতে পারলাম, জানি না হরিদ্বারে কখনো নিতে পারবো কি না, তবে এটুকুই পারলাম। টাটা আজকের মতো।